হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মামাদের বাড়িতে কালকে আসছি। আজকে এখন সকাল 9টা। তো এখন ব্রেকফাস্ট করবো, চা খাবো। বাবা আসো 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 আসো। এখন চা খাবো, চা খেতে যাচ্ছি। কেক, ভুজিয়া, ব্রেড, বিস্কিট আর চা, এটা এগুলা দিয়ে মানে এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করছি। আমার বাবাটা এখান থেকে কেক খাচ্ছে আর তারপর পরই আমরা খিচুড়ি খেলাম। কালকে যেহেতু ধর্মসভায় গিয়েছিলাম, তো ওই ধর্মসভায় এই খাসি দিয়ে তারপর এই খিচুড়িগুলা বিতরণ করেছিল। আমরা তো আগেই চলে আসছিলাম, তো আমার মামি নিয়ে আসছিল, ওইগুলো সকালে খাচ্ছি। আর এখন হলো দুপুরে আমরা সবাই মিলে বসে আছি। এখানে মামির কাছে আসছি, এখানে তার কোনো কাজ নেই, তো আপনাদের সাথে কোনো কাজও দেখানো হবে না, যেহেতু ঘুরতে আসছি। আর বসে বসে শুধু আড্ডা। তো সবাই মিলে একসাথে বসে থাকি, বসে গল্প করি, খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে আমরা চেষ্টা করি সবাই একসাথে মিলিত হওয়ার। আমরা সবাই কিন্তু সবার বাড়িতেই যাই। আমাদের যাতায়াতটা খুবই আছে, মানে আমরা সবসময় মিলিত হওয়ারই চেষ্টা করি। আমরা মাসির বাড়িতে আসি, মামার বাড়িতে আসি, আমাদের বাড়িতে গেলেও সবাই মিলে একসাথে যাই। তো এখন বিকেল হয়ে গিয়েছে, মাসি বলল চলো কোথাও থেকে ঘুরে আসি। এই বাড়িটা হলো আমার একটা নানার বাড়ি। তো নানা সবসময় দেখলে বলবে ঘুরতে আসো ঘুরতে আসো। ভাবলাম আজকে ঘুরেই আসি। তো মাসিও বললো চলো ঘুরে আসি। এখানে মামিরা, আমার 2টা মামি এসেছে, মাসি আসছে, আমি, আমার বাচ্চারা। তো মাসির ছেলে, আমরা সবাই মিলে আসছি। তো আমরা উপরে যাই। এটা হলো একতলায় নানারা থাকে। এটা হলো বারান্দা, এই ডাইনিং এরিয়ার সাথে অ্যাডজাস্ট করা। তো এখানে সামনের দিকটায় এসে সময় সময়ে বসে। আমরাও এখান থেকে দেখছিলাম একদমই রাস্তার পাশে। তো আমার ছেলেটাকে নিয়ে আমার মাসি দেখুন একটু উঠিয়ে তারপরে দেখাচ্ছে। মাসি বলছিল এখানে কিন্তু ওকে একা ছাড়া যাবে না, এই ফাঁকাগুলো কিন্তু অনেকটাই বড় বড়, পড়ে যেতে পারে, তো ওকে একা ছাড়বে না। আর ওই জন্য মাসি ওকে উপরে উঠিয়ে তারপরে দেখাচ্ছিল। আর এখন ভাবলাম একটু ঘরটা ঘুরে ঘুরে দেখাই। আগে একদিনে আসছিলাম, তখন নিচের ফ্লোরে থাকতো নানিরা। তো নিচের ফ্লোরে থাকা অবস্থায় আসছিলাম, উপরে আসার পরে আর আসা হয়নি। খুব বেশি দিন ধরেও আসেনি, তারপরেও আমরা আজকেই আসলাম। তো ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। এইবারই যে নানা, উনি একজন প্রফেসর ছিলেন, হাফলং চাকরি করত। তো এখন রিটায়ার্ড হয়ে তারপরে এখানে চলে আসছে। এখানে কিন্তু মানে আমার নানার বাপ, তো আরও ভাই সবাই এখানেই থাকে, ওই জন্য ওখানে চাকরি সূত্রে থাকতো। আর এখন এখানে বাড়ির কাছে এসে গিয়েছে। তো এখানে বাড়িঘর আগে থেকেই মাটি ছিল, ওখানে বাড়িঘর করেছে এখন। আর এই নানার 2টা মেয়ে, বড়টার বিয়ে হয়েছে আর ছোটটা MBBS কমপ্লিট করেছে, এখন ডাক্তারি করছে। তো মেয়েটাও বাড়িতেই ছিল, অন্য একটা রুমে ছিল। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে নানা ডাকছিল। ইতিমধ্যে কিন্তু নানি এখানে চা করেছে, সন্ধ্যা পিঠা করেছিল, ওই সিদ্ধকুলি, তারপর মুঠা পিঠা, তো ওইগুলা দিয়ে আমাদেরকে চা দিয়েছে, আরও সাথে নিমকি ছিল। তো খেয়ে দিয়ে চলে আসলাম। এদিক থেকে আমার মামা হটাপাড়া থেকে অনেকগুলো মিল্ক নিয়ে আসছে, এই মিল্কের পিঠা বানাবে বলে। এখানে দুধ চিতই পিঠা বানাবে, ওই জন্য ওই মিল্কগুলা নিয়ে আসছে। আর এদিক থেকে দেখুন আমার মামি সুন্দর করে পিঠা বানাচ্ছে। এদিক থেকে তরকারিও রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন কিন্তু রাত 9টা বাজে। তো ওখান থেকে আসার পরেই যেহেতু
কাজগুলো শুরু করেছে। এখনকার 9টা অনেকটাই রাত হয়ে যায়। এখানে মাসকলাইয়ের ডাল ছিল, দিনে আমি নিয়ে আসছিলাম মামার জন্য, ওই ডালগুলোই রান্না করেছে। সবাই কিন্তু পছন্দ করে মাসকলাইয়ের ডাল, ওই জন্য আমি মামার জন্য কিছু নিয়ে আসছিলাম। মামার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিলাম, তারপর ঘি বানিয়ে নিয়ে আসছি, ওইগুলা দেখানো হয়নি। আর এই তো দেখুন এখন আমার মামি এই চিতই পিঠাগুলো বানিয়েছে। এখানে চিতই পিঠাগুলো খুবই ভালো হচ্ছিল। বাইরে যখন বানানোর শুরু করেছিল তখন খুব বেশি ভালো হচ্ছিল না, কারণ বাইরে অনেকটাই বাতাস, সাইডে থেকে একটু শক্ত শক্ত ছিল, ওই জন্য ঘরে নিয়ে আসছে। এখন পিঠাগুলা কিন্তু ভালো হচ্ছে। তো একদিক থেকে আমার মামি পিঠাগুলা বানাচ্ছে, আর অন্য দিক থেকে আমরা সবাই খাবার দাবার কমপ্লিট করছিলাম। আমার মাসি সবাইকে খেতে দিয়েছিল, কারণ মামি যদি ওদিকে খাবার দাবার করিয়ে তারপরে পিঠা বানাতে আসে তাহলে আরও বেশি রাত হয়ে যাবে। ওই জন্য একদিক থেকে পিঠা বানাচ্ছে, আরও একদিকে থেকে সবারই খাবার দাবার চলছে, আমি এখানে খাচ্ছিলাম। আর এই দেখুন পিঠা কিন্তু অলরেডি অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছে, এগুলো পরে উঠাবে, মানে রাতে যারা যারা খেতে যাবে ওখান থেকে খেতে পারবে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।